যে প্রবলেম ওয়ান নিয়ে অনেকের সমস্যা হচ্ছিল। আমিও আসলে প্রথমে পড়ে তেমন একটা বুঝি নাই, বেশ অনেকটা ঘাটাঘাটি করার পর মোটামুটি একটা আইডিয়া হয়েছে। তো যতটুকু বুঝতে পারছি ততটুকু বোঝানোর ট্রাই করব। তো কোয়েশ্চেনে আমার থার্মাল কন্ডাক্টিভিটি টেন্সর, হিট ফ্লাক্স অ্যান্ড টেম্পারেচার গ্রেডিয়েন্ট নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে আর কাজ করতে হবে। দেন বলা হয়েছে এটা একটা ক্রিস্টালাইন গ্রাফাইট যার এ ইজ ইকুয়াল টু বি, আলফা বিটা is equal to 90 and gamma 120 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি এটা একটা হেক্সাগোনাল স্ট্রাকচার। দেন আমার একটা টেন্সর দেওয়া আছে থার্মাল কন্ডাক্টিভিটি কে এক্স এক্স, কে ওয়াই ওয়াই, কে জেড জেড, এখানে তিনটা আননোন আছে। দেন এই কে এক্স এক্স, কে ওয়াই ওয়াই, কে জেড জেড এর জন্য আমার দুইটা রিলেশন দেওয়া আছে, দুইটা রিলেশন বা দুইটা ইকুয়েশন দেওয়া আছে। দেন আমাকে কোয়েশ্চেন করছে যে ক্যালকুলেট দ্য রুট মিন স্কোয়ার অফ নন জিরো থার্মাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ আমার কে আর এম এস টা বের করতে হবে, কে আর এম এস সমান কত। দেন বলছে যে আমাকে আরেকটা কোয়েশ্চেন হলো যে হিট ফ্লাক্সের মান দেওয়া আছে 201 ডিরেকশনে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট কত। 201 ডিরেকশনে আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট কত, এক্স ওয়াই, এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশনের জন্য। আচ্ছা, দেন আমাকে কি বলছে যে হিট ফ্লাক্সের মান কনস্ট্যান্ট রেখে, অর্থাৎ 300 জুলি রাখলাম আমি। আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট, টেম্পারেচার বা থার্মাল গ্রেডিয়েন্টের ম্যাক্সিমাম বা মিনিমাম ম্যাগনিটিউড কত, অ্যান্ড ওই ডিরেকশনটা কি। অর্থাৎ আমাকে চাইছে যে কোন ডিরেকশনে আমি আমার এই টেম্পারেচার গ্রেডিয়েন্টের মান ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো, অ্যান্ড এই ডিরেকশন গুলো কি ইউনিক নাকি। লাস্টের কোয়েশ্চেনটা বলছে এই ডিরেকশন গুলো কি ইউনিক নাকি, অর্থাৎ কোনো স্পেসিফিক ডিরেকশনে আমি ম্যাক্সিমাম মিনিমাম পাবো না সেভারেল কয়েকটা ডিরেকশনে আমি ম্যাক্সিমাম মিনিমাম পাবো। আচ্ছা, অর্থাৎ আমার ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার গ্রেড লাগবে। দেন লাস্ট কোয়েশ্চেনে আমাকে কি বলছে, ফর এনি আরবিট্রারি ডিরেকশন ইউজ মেশ গ্রিড ফ্রম টু 6 লেন ভেক্টরস। আচ্ছা, তো কিছু আরবিট্রারি ডিরেকশনের জন্য আমি আহ, অর্থাৎ আমার বিভিন্ন ডিরেকশন নিব আমি। বিভিন্ন ডিরেকশন বলতে আমার ওই যে পোলার কোঅর্ডিনেটে তো আমি অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করতে পারি এক্স ওয়াই জেড। তো আমি বিভিন্ন অ্যাঙ্গেল নিব, থিটা বা ফাই, এগুলো বিভিন্ন অ্যাঙ্গেল নিব। অ্যাঙ্গেল নিয়ে বিভিন্ন ডিরেকশন আর কি রিপ্রেজেন্ট করে, তো বিভিন্ন ডিরেকশনে আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট গুলো কিরকম ভাবে চেঞ্জ হবে বা কিরকম হবে আর কি, সেটা দেখাইতে হবে। অর্থাৎ আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট অন ভেরিয়াস ডিরেকশন। তো আচ্ছা, আমরা তো এখন ফার্স্ট প্রবলেমটা যদি দেখি, ফার্স্ট প্রবলেমটা আমার কেআরএমএস বের করতে হবে। কেআরএমএস, আমরা কেআরএমএস সমান কি জানি, এখানে কি হবে, আর কে এক্স এক্স স্কোয়ার, কে ওয়াই ওয়াই স্কোয়ার, কে জেড জেড স্কোয়ার বাই 3 আন্ডার স্কোয়ার রুট। তো আমার কেআরএমএস বের করতে কি করা লাগবে, আমার কে এক্স এক্স, কে ওয়াই ওয়াই, কে জেড জেড জানা লাগবে, অর্থাৎ আমার তিনটা আননোন এখানে। তো অলরেডি আমার দুইটা ইকুয়েশন দিয়ে রাখছে আমাকে, এগুলো যদি লিখি আমি কে এক্স এক্স, কে ওয়াই ওয়াই, কে জেড জেড is equal to 800, equation 1. Then আছে কে এক্স এক্স, কে ওয়াই ওয়াই, সরি, এটা হবে মাল্টিপ্লাই কে জেড জেড। তো আমি দুই পাশে কিউব করে দিই, তাহলে সিম্পলিফাই হবে।
জিনিসটা 225 কিউব। এটা হলো আমার দুইটা ইকুয়েশন। তো আমার আননোন হলো তিনটা, বাট ইকুয়েশন দেওয়া আছে দুইটা। তো আমার আরেকটা ইকুয়েশন বানাইতে হবে কোনোভাবে সলভ করার জন্য। তো যেহেতু এটা একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, এ ইজ ইকুয়াল টু বি অ্যান্ড আলফা বিটাও সমান, সেক্ষেত্রে আমরা এই কন্ডিশন এই থ্রু বলতে পারি যে কে এক্স এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই ওয়াই, বা আমরা লিখতে পারি কি কে এক্স এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই ওয়াই, আর কে এক্স এক্স মাইনাস কে ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমার তিনটা ইকুয়েশন হয়ে গেল। তো এখন আমি ম্যাটল্যাবে এই তিনটা সলভ করব। সলভ করে কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড এর মানটা নিয়ে আসবো। তো এটার জন্য আমরা কি সিম্বলিক ম্যাথ টুল বক্স ইউজ করবো। তো আমি ফার্স্টে সব ক্লিয়ার করি, ক্লিয়ার অল সেলস। দেন আমি এখানে সিম্বলিক ম্যাথ টুল বক্স ইউজ করবো। এক্ষেত্রে সিমস আমার ভেরিয়েবল গুলোর নাম নেব, কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড। দেন আমার ইকুয়েশন গুলো আমি অ্যাসাইন করব, কে এক্স এক্স প্লাস কে ওয়াই ওয়াই কে জেড জেড ইজ ইকুয়াল টু, এটা হলো ইকুয়ালিটি সাইন, অর্থাৎ এই পার্টটা ইকুয়াল টু এইটা, এন্ড এটা হলো আমার অ্যাসাইন সাইন, অর্থাৎ এই পুরা পার্টটা অ্যাসাইন হইতেছে ইকুয়েশন ওয়ান। তো এইভাবে আমি তিনটা ইকুয়েশন যদি লিখি, ইকুয়েশন টু ইজ ইকুয়াল টু কে এক্স এক্স ডট কে ওয়াই ওয়াই ডট না সরি ইন্টু কে ওয়াই ওয়াই ইন্টু কে জেড জেড is equal to 225 কিউব, and লাস্ট ইকুয়েশন হবে আমার equal to kxx minus kyy equal to 0। আচ্ছা, তো এই তিনটে ইকুয়েশন সলভ করার জন্য আমি কি করব, আমার ম্যাথ টুল বক্সের সিম্বলিক ম্যাথ টুল বক্সের আমার এই যে ভিপিএ সলভ ফাংশনটা ইউজ করব। সেক্ষেত্রে ফার্স্টে সলভ গুলো স্টোর করার জন্য আমি এখানে কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড নিলাম ইজ ইকুয়াল টু ভিপিএ সলভ। এখানে আমার তিনটে ইকুয়েশন দিব, ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু ইকুয়েশন থ্রি। দেন আমি যে রুট গুলো বের করতে চাইতেছি, বা যে ভেরিয়েবল গুলো আছে ভেরিয়েবলের সলভ গুলো চাইতেছি, কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড। তো এখানে কি হইতেছে, এই তিনটা সলভ করে কে এক্স এক্স এর রুট গুলো স্টোর হইতেছে এই কে এক্স এক্স এ, কে ওয়াই ওয়াই এর গুলো কে ওয়াই ওয়াই কে জেড জেড এর গুলো কে জেড জেড এ। আচ্ছা, আমি যদি এটা রান করি এখন, সরি এখানে একটা ভুল হয়েছে, এটা হবে 800। এটা রান করলে আমরা দেখতে পারতেছি কে এক্স এক্স এর তিনটা ভ্যালু পাইছি, আর কে ওয়াই এর তিনটা, কে জেড জেড এর তিনটা। তো আমরা তো এরকম সেভারাল ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না, এটা কেন হলো? তো ম্যাটল্যাবে যে আমি এই যে তিনটা ইকুয়েশন লিখলাম এখানে, ও কি করে কে এক্স এক্স সমান কে ওয়াই ওয়াই না, এটাও এখানে প্রতিস্থাপন করবে। তো এখানে প্রতিস্থাপন করবে, দেন এখান থেকে কে ওয়াই ওয়াই এর মানটা নিয়ে আবার প্রতিস্থাপন করবে, অর্থাৎ একটা ত্রিঘাতী সমীকরণ বানাবে। ত্রিঘাতী সমীকরণ বানাবে এক্স স্কোয়ার সি এ ডি। দেন ওইটার একটা সলিউশন বের করবে। সলিউশনের জন্য আমার কি তিনটা সলিউশন থাকবে। তো তিনটা সলিউশনের ক্ষেত্রে ফার্স্টের সলিউশনটার জন্য কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড এর একটা ভ্যালু পাবো, সেকেন্ড সলিউশনের জন্য আরেকটা ভ্যালু সেট পাবো, থার্ড সলিউশনের জন্য আরেকটা সেট পাবো। তো আমার সলভ গুলা এরকম হবে, কে এক্স এক্স এর হয়তো এরকম ভ্যালু থাকবে 1 2 3, কে ওয়াই ওয়াই এর ভ্যালু থাকবে 1 2 3 যেহেতু সমান, কে জেড জেড, এটা আমিও একটা এক্সাম্পল নিতেছি। এটা এটা হলো গিয়া -1 1, এটা দিলাম, এটা -2 দিলাম, এরকম একটা সেট অফ সলভ থাকবে। এইটা এই যে ফার্স্ট এরটা হলো একটা সলভ,
ফার্স্টেরটা হলো একটা সলভ, এই সেকেন্ডটা একটা সলভ, থার্ডটা একটা সলভ। তো আমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে এই সলভ গুলো রিডিউস করবো, অর্থাৎ আমি তিনটা থেকে এখন এক সেট অফ সলিউশন নিব আর কি। এটা কিভাবে করবো, কি 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 কন্ডিশন আমি অ্যাপ্লাই করব? আমার কন্ডিশনটা থাকবে এরকম যে কে এর মানগুলো এটা অবশ্যই জিরো থেকে বড় হতে হবে। কে এক্স এক্স, কে ওয়াই ওয়াই, কে জেড জেড, এগুলোর মান অবশ্যই মাস্ট বি পজিটিভ। পজিটিভ না, আমি গ্রেটার দেন জিরো নিতেছি, আমি জানি না এটা ইকুয়াল হয় নাকি। আমি গ্রেটার দেন জিরো নিব, এটা হলো একটা কন্ডিশন। এন্ড আরেকটা কন্ডিশন নিব আমার গ্রাফাইটের জন্য, কে এক্স এক্স আর কে ওয়াই ওয়াই, যেহেতু দুইটা সমানই ইকুয়েশন থেকে আমরা দেখছি, এটা আমার বড় হবে কে জেড জেড থেকে। এটা আমি দুইটা আমার কন্ডিশন, এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করলে দেখা যাবে কিছু রিডিউস হয়ে গেছে। যেমন এই ক্ষেত্রে যদি আমি দেখি, এইখানে কে জেড জেড এর মান নেগেটিভ, অর্থাৎ এইটা বাদ, এটা এখানে নেগেটিভ ভ্যালু আসছে। এইখানে সব পজিটিভ ভ্যালু এন্ড কে জেড জেড এর মান কে এক্স এক্স কে ওয়াই ওয়াই এর চেয়ে বড় ছোট আর কি। তো এটা একটা ভ্যালিড সলিউশন। এই ক্ষেত্রে আবার নেগেটিভ পাইতেছি, অর্থাৎ এটা একটা রং সলিউশন, অর্থাৎ আমি এইটা নিতেছি। তো এক্ষেত্রে এইটা আমি কিভাবে করব? ফার্স্ট অফ অল আমার যে সলিউশন গুলো আসছে, কে এক্স এক্স কে ওয়াই ওয়াই, যে ওয়ার্ক স্পেসে, এগুলো ক্লাস কি সিম্বলিক। তো এইগুলো আমার আগে নিউমেরিক বা মানে আমি ডাবলে কনভার্ট করে নিই। সেক্ষেত্রে কি করব, কে এক্স এক্স ডাবল কে এক্স এক্স, অর্থাৎ এখানে সিম্বলিক কে এক্স এক্সটা আমি পাস করতেছি, ও কে এক্স এক্স এর আমার ডাবল ভ্যালুটা রিটার্ন করতেছে, দেন ওইটাই আবার কে এক্স এক্স এ আমি স্টোর করতেছি এভাবে, কে ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু ডাবল কে ওয়াই ওয়াই এ জেড জেড ইজ ইকুয়াল টু ডাবল কে জেড জেড। এখন দেখি আমি যে ওয়ার্ক স্পেসে এগুলো সব ডাবল ভ্যালু হয়ে গেছে। তো এখন আমি এগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল লজিক্যাল অপারেশন করব। তো আমি একটা নিলাম ভ্যালিড। ভ্যালিড তখনই হবে যখন কে এক্স এক্স ইজ গ্রেটার দেন জিরো অ্যান্ড দিয়ে কানেক্ট করবো সবগুলো, কে ওয়াই ওয়াই কে জেড জেড ইজ গ্রেটার দেন জিরো অ্যান্ড কে এক্স এক্স ইজ গ্রেটার দেন কে জেড জেড। কে ওয়াই ওয়াই গ্রেটার দেন কে জেড জেড এটা লিখলাম না, কারণ কে এক্স এক্স আর কে ওয়াই এর মান সমানই আসবে সলভ গুলাতে। এটা যদি আমি এখন ইয়ে করি, আচ্ছা, আমি দেখি ভ্যালিডের মানটা কি আসে। এই যে আমার একটা ভ্যালিড হলো আমার একটা লজিক্যাল প্লাস এর মধ্যে পড়ে, অর্থাৎ এই যে 100, অর্থাৎ এটা কি বোঝাইতেছে? এখানে যদি দেখি আমার এটা হয়েছিল, এটা ছিল, এটা ফার্স্টটা, এটা সেকেন্ডটা, এটা থার্ড, অর্থাৎ আমার ফার্স্টের যে সলভ গুলো আছে, কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড, ওইগুলো ঠিক আছে, বাকিগুলো জিরো জিরো হয়ে গেছে, মানে কি ওইগুলো আমার কোনো একটা কন্ডিশন ব্রেক করছে, অর্থাৎ হয় ওইগুলো নেগেটিভ বা কে জেড জেড এর মান কে ওয়াই ওয়াই কে এক্স এক্স এর চেয়ে বড়। কিন্তু ফার্স্টেরটাই সবগুলো শর্ত ফিল আপ করছে, অর্থাৎ আমার ফার্স্টের সলভটাই আমি এখানে নিতেছি। তো এটা কিভাবে করব এখন? এখন আমি লিখবো যে কে এক্স এক্স ইজ ইকুয়াল টু কে এক্স এক্স ভ্যালিড, অর্থাৎ ও ফার্স্টের এখানে আমার কি বাকিগুলো তো জিরো, যে আমি কি দেখলাম 100, অর্থাৎ আমার যে তিনটা সলভ ছিল, তিনটা সলভের ফার্স্টের সলভটা ওই নিতেছে এখানে, বাকিগুলা ইগনোর করতেছে যেহেতু জিরো বা ফলস। কে ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়াই কে ওয়াই ওয়াই ভ্যালিড, সেমিকলন দিই না হলে সব প্রিন্ট হবে আবার, এ জেড জেড ইজ ইকুয়াল টু এ জেড জেড ভ্যালিড। আচ্ছা, এটা যদি আমি এটা একটা প্রিন্টটা করে দেখেন, নাও আমার দেখো, নাও আমার একটা একটা করে সলভ আছে সবগুলো, এখানে দেখো
কে এক্স এক্স এর সমান হলো কে ওয়াই ওয়াই, অ্যান্ড এগুলো সবগুলো পজিটিভ ভ্যালু। বড় করে দেখাই, তিনটা হলো পজিটিভ ভ্যালু অ্যান্ড আমার কে জেড জেড এর মান কে এক্স এক্স আর কে ওয়াই ওয়াই এর চেয়ে ছোট। অর্থাৎ এই কন্ডিশন গুলো ফিল আপ করে কিছু রিডিউস হয়েছে আমার রুট, এন্ড আমি সর্বশেষে এই রুট গুলো পাইছি। তো আমার এখন কি হলো, কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড এর মান পেয়ে গেছি। তখন আমি আর এম এস বের করবো, কি আর এম এস বের করা সহজ। তো আমি কে আর এম এস একটা ভেরিয়েবল নিলাম, কে আর এম এস ইজ ইকুয়াল টু কি হবে, অফ স্কোয়ার রুট অফ কে এক্স স্কোয়ার, এটা একটা প্লাস কে ওয়াই ওয়াই স্কোয়ার কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 3। এখান থেকে আমি কে আর এম এস টা বের করে রান করি। রান করলে এই যে আমার কে আর এম এস পাইতেছি 294.3226। এটা আমার কে আর এম এস এর মান। তো আমার কি হলো, কে আর এম এস এর মানটা আমি এখান থেকে পেয়ে গেলাম। অর্থাৎ আমার ফার্স্ট কোয়েশ্চেন সলভ। তো সেকেন্ড কোয়েশ্চেন আমাকে বলছে যে 201 ডিরেকশনের টেম্পারেচার গ্রেডিয়েন্ট বের করতে। তো এটা কিভাবে করব? তো এই ক্ষেত্রে আমি একটা ল ইউজ করতে পারি, বা একটা আমার ইকুয়েশন আছে যে হিট ফ্লাক্স একটা ভেক্টর ইজ ইকুয়াল টু কে এক্স ডেল টি ডেল এক্স আই কে ওয়াই ওয়াই ডেল টি ডেল ওয়াই জেড আর ডেল জেড ডেল টি ডেল জেড কে। এটা কি একটা ভেক্টর না? ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি, কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড। অর্থাৎ এখানে কি, এখানে কিউ এক্স ইজ ইকুয়াল টু কে এক্স এক্স, আমি যদি মানে আই কম্পোনেন্ট গুলো ম্যাচ করি আর কি, আই কম্পোনেন্ট যে কম্পোনেন্ট কে কম্পোনেন্ট, ডেল টি ডেল এক্স, দেন কিউ ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়াই ওয়াই ডেল টি ডেল ওয়াই। এইভাবে আমরা কিউ জেড এরটাও বের করতে, কিউ জেড এরটাও লিখতে পারি। তো এখান থেকে আমরা কি হবে, এখান থেকে আমরা লিখতে পারি ডেল টি ডেল এক্স ইজ ইকুয়াল টু কিউ এক্স কে এক্স। আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়, গ্রেড টি ইজ ইকুয়াল টু ডেল টি ডেল এক্স আই ডেল টি ডেল ওয়াই আই জেড ডেল টি ডেল জেড। অর্থাৎ আমার ডেল টি বাই ডেল এক্স ডেল টি বাই ডেল ওয়াই এগুলোর ভ্যালুগুলো বের করতে পারলেই তো আমার আমার টেম্পারেচার গ্রেডিয়েন্টটা পাই যেতেছে। তো এই ভ্যালুগুলো কই থেকে পাবো আমি, এটা পাবো হলো যে আমি যে লটা দেখালাম এখান থেকে। তো এইখানে আমার অলরেডি কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড এর মান জানা আছে। আমার কিউ এক্সটা বের করতে হবে। কিউ এক্স বা কিউ ভেক্টর যেটা, সেটা কিভাবে বের করব, আমার ম্যাগনিটিউড ইনটু ডিরেকশন, বা এটা হলো ইউনিট ডিরেকশন। অর্থাৎ আমার ম্যাগনিটিউড দেওয়া আছে কত, 3000 জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স সেকেন্ড। ডিরেকশন দেওয়া আছে 201 ডিরেকশন, 201 ডিরেকশনের ইউনিট ভেক্টর কি, 201 ডিরেকশন বাই এর ম্যাগনিটিউড 2 স্কোয়ার 0 1 স্কোয়ার। তো এটাই হলো আমার কিউ ভেক্টর, রাইট। তো কিউ ভেক্টরের তাহলে আমার কম্পোনেন্ট গুলো কিরকম হবে, এরকম যে 2 স্কোয়ার 0 1 স্কোয়ার 2 ওয়াই, এটা ক্ষেত্রে 0, এর ক্ষেত্রে 3000 2 স্কোয়ার 0 1 স্কোয়ার, রাইট। তো দেন আমি কি করব, আমার ডেল টি ডেল এক্সটা হবে এই কিউ এক্স বাই
কে এক্স এক্স। এইভাবে আমার ডেল টি বাই ডেল এক্স এর মানটা বের করবো। তো আমি কোড কি করব এখন, যদি আমি ম্যাথল্যাবে যাই, তো ফার্স্ট অফ অল আমার আমার ইউনিট ভেক্টরটা লাগবে, রাইট? তো আমার ডিরেকশনটা কি, ডিরেকশনটার জন্য আমি একটা ভেক্টর নিয়ে নিলাম। ভেক্টর বলতে কি একটা রো ম্যাট্রিক্স 2 0 1। দেন আমার ইউনিট ভেক্টরটা কি হবে, ডিরেকশন বাই এলিমেন্ট ওয়াইজ ভাগ করবো, প্রত্যেকটা 2 কে ভাগ করবো আমি মান দিয়ে, 0 কে 1, এভাবেই তো করি না? তো ডিরেকশন ভেক্টরের মান বের করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করি, এটা হলো NORM, নর্ম। আমি এখানে ডিরেকশনটা দিয়ে দিব, ডিরেকশনটা দিয়ে দিলাম। যদি আমি এটা প্রিন্ট করে দেখাই যে আমার ইউনিট ভেক্টর হলো এটা। আচ্ছা, ওখানে একটা ভুল হয়েছে ছোট্ট, এই এখানে মাইনাস হবে একটা, মাইনাসটা মাইনাস হবে, মাইনাস হবে, অর্থাৎ আমার এখানে হবে ডেল টি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কিউ এক্স বাই কে এক্স এক্স। এভাবে প্রত্যেকটা হবে, ডেল টি মাইনাস হবে, ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ওয়াই কে ওয়াই বাই ডেল টি ডেল জেড ইন্টু মাইনাস কিউ জেড কে জেড জেড। অর্থাৎ এই তিনটা ভ্যালু, এই তিনটা পাইলেই তো আমি আমার গ্রেডিয়েন্টটা পাই যেতেছি না? তো আমার ইউনিট ভেক্টরটা পাই গেলাম। তো আমার হিট ফ্লাক্সের ভেক্টরটা কি হবে, কিউ যদি দেই বড় হাতে, কিউ ইজ ইকুয়াল টু 3000, আমাকে বলে দিছে 3000 জুল আর মিটার স্কয়ার পার সেকেন্ড, ইনটু আমার ইউনিট ভেক্টরটা গুণ দিব, ইউনিট ভেক্টর ভেক্টর গুণ দিব। এখন যদি আমি কিউ প্রিন্ট করি, অর্থাৎ এটা হলো যে আমার, এটা হলো আমার কিউ এক্স, এটা কিউ ওয়াই কিউ জেড। কি আমরা দেখলাম, এখানে কিউ এক্স পাই গেছি আমরা, তখন কে এক্স এক্স দিয়ে ভাগ দিয়ে দিলেই আমি আমার ইয়েটা পাই যেতেছি, ডেল টি বাই ডেল এক্স। এইভাবে সবগুলো বের করবো আর কি। তো এই ক্ষেত্রে আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট, টেম্পারেচার গ্রেড ইজ ইকুয়াল টু আমার কিউ বাই কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড। অর্থাৎ এটা এলিমেন্ট ওয়াইজ করতেছি, অর্থাৎ কে, যেটা আমার কিউ এক্স, এটা ভাগ হবে কে এক্স এক্স দ্বারা, এটা ভাগ হবে কে ওয়াই ওয়াই দ্বারা, আর আমার যে কিউ জেড আছে এটা কে জেড জেড দ্বারা ভাগ হবে। দেন আচ্ছা, আর একটা মাইনাস সাইন হবে এখানে সামনে, মাইনাস হয়ে যে ভেক্টরটা পাবো, ওই ভেক্টরটাই আমার টেম্পারেচার গ্রেডিয়েন্টের ভেক্টর, রাইট? দেখি, তো এটাই হলো আমার এই যে টেম্পারেচার গ্রেডিয়েন্টের ভেক্টর। তো যদি আরেকবার দেখাই আমি, কিউ যে আমার ভেক্টরটা ছিল, এটাকে এলিমেন্ট ওয়াইজ ভাগ দিছি কি দিয়ে, এই যে কে এর ভ্যালু গুলো দিয়ে, কে এক্স এক্স কে ওয়াই ওয়াই কে জেড জেড। অর্থাৎ এখানে হইতেছে কি, এলিমেন্ট ওয়াইজ হইতেছে কিন্তু, অর্থাৎ কিউ এক্স কে ভাগ দিতেছি কে এক্স এক্স, ফার্স্টের এলিমেন্ট দিয়ে ফার্স্টের এলিমেন্ট। দেন কিউ ওয়াই কে ভাগ দিতেছি কে ওয়াই ওয়াই দিয়ে, কিউ জেড কে ভাগ দিতেছি কে জেড জেড দিয়ে।
দেন আমার ওইটা একটা ভেক্টর বা একটা রো ম্যাট্রিক্স আমাকে রিটার্ন করতেছে। রো ম্যাট্রিক্সটা হলো আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট, রাইট? আমি পেয়ে গেলাম এই যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট আমার। তো আমার এটাও শেষ, এই কোয়েশ্চেনটা শেষ, এটাও সলভ। তো আমাকে থার্ড কোয়েশ্চেনে কি বলছে, ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার গ্রেডিয়েন্ট কত। আচ্ছা, তো এই জন্য আমার ফার্স্টে কিছু হিসাব নিকাশ করি আমি, যে ধরলাম সাপোজ এন এক্স এন ওয়াই এন জেড আই জে কে, এই ডিরেকশন বা এই ভেক্টর, এটা ভেক্টর বলতে কি একটা ডিরেকশনকে বোঝাইতেছে আর কি। আচ্ছা, আই আই কাটি, ওয়াই ওয়াই এন জেড, এই ডিরেকশনে আমি আমার ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো। এটা একটা ইউনিট ভেক্টর ধরলাম আমি। ইউনিট ভেক্টর বলতে কি, আমার এন এক্স এন ওয়াই এন জেড এইগুলা, এটার মান কত হবে, ওয়ান, রাইট? বা এন ওয়াই স্কোয়ার এন জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, রাইট? তো আমার টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কি দেখলাম আমি, গ্রেড টি সমান, দেখলাম যে মাইনাস কিউ এক্স বাই কে এক্স এক্স মাইনাস কিউ এক্স কে ওয়াই বাই কে ওয়াই ওয়াই মাইনাস ইউ জেড বাই কে জেড জেড। এখানে মাইনাস, আচ্ছা কি, আমার কিউ ভেক্টরটা এই ক্ষেত্রে কি হবে, আমার যদি এই ডিরেকশন নিই আমি, কিউ ভেক্টরটা কি হবে, 3000 ইন্টু, এটা ইউনিট ভেক্টর, অলরেডি একটা ইউনিট ভেক্টর ডিরেকশন বোঝাইতেছে, অর্থাৎ আমার হবে এন এক্স এন ওয়াই আর এন জেড, রাইট? তো আমার কিউ এক্স আমি কি লিখতে পারি, মাইনাস 3000 এন এক্স কে এক্স এক্স মাইনাস 3000 এন ওয়াই কে ওয়াই ওয়াই মাইনাস 3000 এন জেড কে জেড জেড, রাইট? তো আমি যদি এটার মান নিই, মান নেই, মান নিয়ে স্কোয়ার করি, তাহলে কি থাকতেছে আমার, থাকতেছে যে এফ হোল স্কোয়ার কে এক্স এক্স হোল স্কোয়ার নয় হোল স্কোয়ার হোল স্কোয়ার জেড হোল স্কোয়ার কে জেড জেড হোল। তো আমি এই 3000 স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসি, এন এক্স হোল স্কোয়ার এক্স, এখন কে ওয়াই ওয়াই সমান কে এক্স এক্স না, তো আমি এখানে একবারে লিখে ফেলাই যে কে এক্স এক্স স্কোয়ার এন জেড স্কোয়ার বাই কে জেড জেড স্কোয়ার। দেন আমি কি করব, এই দুইটা টার্ম কে এক্স এক্স কে এক্স এক্স, তো এখানে দুইটার ডিনোমিনেটর সেম, তো আমি দুইটা এক করে ফেলাই, এন এক্স স্কোয়ার এন ওয়াই স্কোয়ার কে এক্স এক্স স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার কে এক্স কে জেড জেড। আচ্ছা, তো আমি এখানে একটা ইকুয়েশন লিখছিলাম না, এন এক্স স্কোয়ার এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, যেহেতু ইউনিট ভেক্টর। তো আমি কি লিখতে পারি, এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এন জেড স্কোয়ার
কে এক্স এক্স স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার কে জেড জেড স্কোয়ার। তো এখন আমি এন জেড স্কোয়ার গুলো যদি একসাথে করি, কি পাই আমি? ওয়ান কে এক্স স্কোয়ার প্লাস আমার এন জেড স্কোয়ার কমন নিলাম, ওয়ান কে জেড জেড স্কোয়ার মাইনাস ওয়ান কে এক্স এক্স স্কোয়ার। আচ্ছা, তো আমি কে এক্স এক্স এর মান কে জেড জেড এর মান জানি অলরেডি। স্কোয়ার, এটার মান কত ছিল জানি? যদি দেখি, আচ্ছা, মান এই দুইটার মান আমরা অলরেডি জানি, রাইট? তো কিসের উপর ডিপেন্ড করতেছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, যে এটা যে গ্রেড টি এর মান কিসের উপর ডিপেন্ড করতেছে? আমার এনজেড এর উপর না? এনজেড, এনজেড এর উপর ডিপেন্ড করতেছে, রাইট? এখানে এই পার্টটা যদি দেখি আমি, কে জেড জেড লেস দেন কে এক্স এক্স ছিল, অর্থাৎ ওয়ান বাই কে জেড জেড ইজ গ্রেটার দেন ওয়ান বাই কে এক্স এক্স, রাইট? অর্থাৎ আমার এই পার্টটা এই পার্টটা থেকে বড়, বা আমরা বলতে পারি যে আমাদের এই পার্টটার মান অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ হবে। তো এনজেড এর, তো আমার এনজেড এর উপর ডিপেন্ড করতেছে, এনজেড এর মান এর উপর ডিপেন্ড করতেছে আমি ম্যাক্সিমাম কত পাবো। এনজেড এর মান যত বড় হবে আমার টেম্পারেচার গ্রেডিয়েন্টও তত বড় হবে। আর এনজেড এর মান যদি ছোট হয়, এনজেড এর মান যদি ছোট হয়, স্কোয়ার আছে এখানে, তো গ্রেড আমার টেম্পারেচার গ্রেডিয়েন্টও ছোট হবে। তো এই ক্ষেত্রে এনজেড এর মান হাইয়েস্ট কত হওয়া সম্ভব? এটা তো ইউনিট ভেক্টর ছিল, অর্থাৎ এন এর মান হাইয়েস্ট ওয়ান হওয়া সম্ভব। অর্থাৎ এন এর, এনজেড এর মান যদি ওয়ান হয়, সেক্ষেত্রে আমরা আমাদের হাইয়েস্ট গ্রেডিয়েন্টটা পাবো। আর এন ওয়ান বা মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হলেও স্কোয়ার হয়ে ওয়ানই হবে। অ্যান্ড এনজেড এর মান যদি জিরো হয়, সেক্ষেত্রে এই পার্টটা থাকবে না, এখানে একটা পজিটিভ ভ্যালু ছিল, জিরোর সাথে গুণ হয়ে থাকবে না, সেক্ষেত্রে আমি লোয়েস্ট গ্রেডিয়েন্ট পাবো, যেহেতু ভিতরে পজিটিভ ভ্যালু। আমি যদি এটাকে কিছু দিয়ে গুণ করতে পারি, বড় কোনো ভ্যালু দিয়ে, তাহলে আমার মানটা তো আরো বড় হবে। এটা যদি এখন কোড করি আমি, আমার পার্ট পার্টটা যদি আমি এখন লিখি, তা যদি আমি প্রিন্ট করে দিই যে নেক্সট প্রিন্টফ, যে আমার ম্যাক্সিমাম ভ্যালু হবে গ্রেডিয়েন্ট is for জে আর মাইনাস জে ডিরেকশন। এটা তো ইউনিক বলা যায় আসলে, স্পেসিফিক একটা না হলেও আমরা স্পেসিফাই করতে পারতেছি। তো ইউনিক, ইউনিক আমরা লিখে দিলাম। তো এই টেম্পারেচার গ্রেডিয়েন্টের মান কত হবে? এটা আমরা ছিল আমাদের গ্রেডিয়েন্টের স্কোয়ার, মানের স্কোয়ার। তো এটাকে আমার স্কোয়ার রুট করতে হবে এখন। গ্রেড, গ্রেড, আর এটা ম্যাক্সিমামের জন্য, গ্রেড টি ম্যাক্স ইজ ইকুয়াল টু হবে আমার স্কোয়ার রুট অফ 3000 স্কোয়ার ওয়ান বাই কে স্কোয়ার প্লাস, আচ্ছা, তো আমি এখানে নিয়ে নিলাম এন জেড ইজ ইকুয়াল টু ওয়ান, এটা আমার ম্যাক্সিমামের জন্য।
তো nz ইন্টু 1/kzz স্কোয়ার মাইনাস 1/kxx স্কোয়ার। এটা হলো আমার ম্যাক্সিমাম টেম্পারেচার গ্রেডিয়েন্ট। বলছে যেটা হলো আমার ম্যাক্সিমাম টেম্পারেচার গ্রেডিয়েন্ট 33.1436। আর মিনিমাম কখন পাবো? যখন আমার জেড এর যে উপাংশ মানে এনজেড জিরো হবে আর কি। এনজেড জিরো কখন হবে? যখন এক্স ওয়াই প্লেনে থাকবে আমার ডিরেকশনটা। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মিনিমাম গ্রেডিয়েন্ট when direction lies on xy plane। এটা ইউনিক না। তো এই ক্ষেত্রে আমার এনজেড এর মান জিরো, অর্থাৎ এক্স ওয়াই প্লেনের যে ভেক্টর গুলা থাকে ওগুলোর এনজেড জেড এর উপাংশ তো জিরোই থাকে। তো এখানে আমি সেম জিনিসটা ইউজ করব। ভেরিয়েবলের নামটা মিন দিলাম, গ্রেড টি মিন। তো কে এক্স এস কে ওয়াই কে জেড জেড এর মান তো আগেই আমার বের করা আছে, ওগুলো তো চেঞ্জ হবে না। জাস্ট এন জেড এর মান আমি এখানে জিরো বসাবো। জিরো বসালে কি হইতেছে? এই যে আমার মিনিমাম টেম্পারেচার গ্রেডিয়েন্টটা পাইতেছি। তো আমার কোশ্চেনের থার্ড পার্টটাও শেষ। এখন আমার ফোর্থ পার্টটা যদি বললাম, আমার সেভারাল ডিরেকশনে বা বেশ কয়েকটা ডিরেকশনে টেম্পারেচার গ্রেডিয়েন্টের মানটা দেখাইতে হবে, মানে কিভাবে বিভিন্ন ডিরেকশনে টেম্পারেচার গ্রেডিয়েন্ট চেঞ্জ হইতেছে এটা শো করতে হবে আর কি। তো এই ক্ষেত্রে কি করব আমি? উম, আমার মেজ গ্রিড ইউজ করতে বলছে, 6 লেন ভেক্টর। তো ডিরেকশন আমরা কার্তেশীয় স্থানাঙ্কে কিভাবে দেখাই? এক্স ওয়াই জেড। এটা যদি আমরা পোলার কোঅর্ডিনেটে লিখি, এক্স ওয়াই জেড, যেটা যার লেন্থ যদি হয় আর, অ্যান্ড জেড এক্সিস এর সাথে, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই, জেড এক্সিস এর সাথে থিটা, অ্যান্ড যদি অভিক্ষেপ ফলায় এক্স এক্সিস এর সাথে ফাই। তো আমরা এটাকে কি লিখি? আর সাইন থিটা কস ফাই, আমাদের ওয়াই হয় আর সাইন থিটা সাইন ফাই, আমাদের জেড হয় আর কস থিটা। তো আমরা ডিরেকশনের ক্ষেত্রে তো ইউনিট ভেক্টর নিয়ে কাজ করব, তো আমাদের লেনটা ওয়ানই হবে। তো আমরা আর না লিখে ওয়ান লিখতে পারি, ওয়ান বা কিছু যদি নাও দেখি ওয়ানই বোঝায়। তো এখন আমি দুইটা মেশ গ্রিড ইউজ করব থিটা অ্যান্ড ফাইয়ের ভ্যালুর জন্য। যেমন আমি থিটা ফাইয়ের 6টা ভ্যালু নিব। বললাম থিটা আমি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে 6টা ভ্যালু নিব। 6টা ভ্যালু যদি নেই, 0, যদি 6টা ভ্যালু নেই আমি দেখি, থিটা ইজ ইকুয়াল, থিটা নিলাম আমি লিন স্পেস 0 to 90, 6টা ভ্যালু থাকবে। অর্থাৎ আমার 0, 18, 36, 54, 72 to 90, আমি 0 to 90 ডিগ্রি রেঞ্জে নিতেছি।
এটা মনে হয় একটা রেঞ্জ নিলেই হয়, 180-র মধ্যে 6টা বা 360-এর মধ্যে 6টা। 0 to 90 নিতেছি, এর মধ্যে আমার তাহলে কি কি 18, কি জানিস ছিল এখানে, 36, 54, 36, 54, 72 আর 90। ফাইয়ের জন্য সেম, আমি 6টা নিলাম, 0, 18, 36, 54, 72, 90। দেন আমি কম্বিনেশন ক্রিয়েট করবো, যেমন এখানে থিটা জিরোর সাথে ফাই জিরো নিব, থিটা জিরোর সাথে ফাই 18 নিব, এই জিরোর সাথে 36, এভাবে কম্বিনেশন মানে ক্রোমোজোর তৈরি করবো, একটা 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 করে ক্রোমোজোর তৈরি করব, জোড়া পেয়ার তৈরি করব থিটা আর ফাই এর ভ্যালুর জন্য। এরকম জোড় কয়টা হবে? এটা হবে 6 × 6, অর্থাৎ 36। তো এই কাজটা করার জন্য আমরা মেশ গিট ইউজ করি। মেশ গিট করে কি, যদি দেখাই, ফাই এর ভ্যালুর জন্য নিলাম সেম 0 to 96, 6টা ভ্যালু। এখানে এখন আমি মেশ গিট ইউজ করব। মেশ গিটের দুইটা ম্যাট্রিক্স তো রিটার্ন করবে, একটা স্টোর করার জন্য আমি থিটা ভ্যালু লিখলাম, একটার জন্য লিখলাম ফাই ভ্যালু। দেন or অর্থাৎ বা আমি এখানে মেশই লিখি, মেশ গিট আমি থিটা অ্যান্ড ফাই, এই তো এটা করলাম। তো এটা কি রিটার্ন করে যদি দেখি আমি, আমার দুইটা ম্যাট্রিক্স রিটার্ন করতেছে। এই যে এটা থিটার জন্য থিটা মেশ, পাই মেশ, দুইটা ম্যাট্রিক্স রিটার্ন করতেছে। তো মেশ গিট দিয়ে আসলে হয়টা কি, আমার ফার্স্টে দুইটা ভেক্টর ছিল, রাইট, 0, 18, দেন 36, 54, 72, 90, অ্যান্ড ফাই ছিল সেম 0, 18, 36, 54, 72, 90। তো আমি ফার্স্টে যে ইনপুটটা দিচ্ছি, অর্থাৎ এই যে থিটা, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা, এটা একটা রো ম্যাট্রিক্স, এটা একটা রো ম্যাট্রিক্স, এটা আমি ইনপুট দিচ্ছি। ও কি করবে, এটার ডিমেনশন কত, 6, এটা ডিমেনশন থাকবে 6, এটার ডিমেনশন হলো 6। তো সেকেন্ডের ডিমেনশন এখানে দিলাম 16, 80, 36, 54, 72, ফার্স্টের মেশটার জন্য, থিটার মেশের জন্য। ও এইটার এলিমেন্ট সংখ্যা যত হবে তয়টা রো বানাবে, এই ডুপ্লিকেট করে এই ফার্স্টে একটা রো বসাবে, দেন এরকম আরো 5টা স্ট্যাক করবে, অর্থাৎ 6টা বানাবে, এরকম টোটাল 6টা হবে। অ্যান্ড আমার যে ফাইল মেশটা, এটা কি হবে, ও এটা এলিমেন্ট গুলো কি ছিল, 0, 18, 36 এরকম। তো এটা কলাম বরাবর বসাবে, 0, 18, 36, 54, 72, দেন এই বরাবর এক্সপ্যান্ড করবে, কপি করবে আর কি, 0, 18, 36, 54, 54, 72, 90, ডট ডট, এরকম 6টা কলাম, 6টা থাকবে আর কি। আর ফার্স্ট ম্যাট্রিক্সের যটা এলিমেন্ট আছে এই পরিমাণ এটার জন্য থাকবে, 0, 18, 36, 54, 72, 90। তো এইটার ফলে কি হইলো, এখন যদি আমি এই দুইটা ম্যাট্রিক্স থেকে এলিমেন্ট নিই,
এটার ফার্স্ট এলিমেন্ট, এটার ফার্স্ট এলিমেন্ট, আমি কি পাইলাম? একটা জোড়া, 0 0। সেকেন্ড এলিমেন্ট 18, দেন এটা 0, অর্থাৎ 18 আর 0, অর্থাৎ আমার 36টা থাকবে না এখানে। এটা তো 6 বাই 6 হলো, 6 বাই 6, 36টা ভ্যালু থাকবে বা পজিশন থাকবে, এইখানেও থাকবে এইখানেও থাকবে। আমি যদি প্রত্যেকটা পজিশন নেই এরকম জোড়া জোড়া, তাহলে আমার ওই যে এই ছয়টা ছয়টা কোণের জন্য যে কম্বিনেশন, যতগুলো কম্বিনেশন আছে আমি সবগুলো পাওয়া যাব। এই জন্য আমরা মেশ গ্রিড ইউজ করি। মেশ গ্রিডে কি, আমি এই যে প্রত্যেকটা ইন্ডিসেসে আমি একটা করে কম্বিনেশন পাইতেছি। এইভাবে আমি যে টোটাল কম্বিনেশন পসিবল আমার এই থিটা এন্ড ফাই এর মধ্যে, অর্থাৎ থিটা ফাই থেকে একটা একটা করে ভ্যালু নিয়ে যতগুলো কম্বিনেশন পসিবল আমি সবগুলো পাই যেতেছি। এখানে 36টা, মানে 6 বাই 6 ম্যাট্রিক্স, 6 বাই 6 ম্যাট্রিক্সে দুইটা 6 বাই 6 ম্যাট্রিক্স। তো প্রত্যেকটার যদি আমি করেসপন্ডেন্ট মনে করো, এটা ফার্স্ট এলিমেন্ট, এটাও ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট, যদি আমি এইভাবে একটা একটা করে নিই, পেয়ার আপ করি, তাহলে এইভাবে আমি 36টা পেয়ার পাবো। এবং 36টা পেয়ার কি হবে? 36টা পেয়ার হবে আমার যতগুলা পসিবল থিটা আর ফাই এর যতগুলা কম্বিনেশন পসিবল। তো এখন আমি কি করব? আমার তো মেশ গিট পেয়ে গেলাম। আমার মেশ গিট থেকে দুইটা মেশ গিট পেয়ে গেছি, এই যে আহ, তো আউটপুটটা দেখলাম, এই যে এখানে আমি যদি 0 0, এই যে 0 0 একটা, 18 আর 0 একটা কম্বিনেশন, 36 0, 54 0, মানে জিরোর সাথে ছয়টা নিলাম থিটার, আবার এখানে 18 এর সাথে এই যে এরকম ছয়টা, এভাবে 36টা কম্বিনেশন তৈরি হইতেছে। 36টা কম্বিনেশনের জন্য এখন আমি 36টা ডিরেকশন পাবো, রাইট? মানে থিটা এন্ড ফাই এর ভ্যালুর জন্য 36 কম্বিনেশন, অর্থাৎ কি এটা বোঝাইতেছে? 36 ডিরেকশন বা 36 কম্বিনেশন অফ এক্স ওয়াই জেড, যদি কার্তেশিয়ানে বলি। তখন এই অ্যাঙ্গেল গুলাকে যদি আমি কার্তেশিয়ানে কনভার্ট করি, সেক্ষেত্রে কি করব? কিউ এক্স ইজ ইকুয়াল টু 300, এটা তো আমার হিট ফ্লাক্সের মান, ইনটু আমার ডিরেকশন। ডিরেকশন আমি কি দেখছিলাম? এগুলো ইউনিট ভেক্টরের জন্য আর এর মান 1, তো এটা আমরা বসাবো না। সাইন থিটা এক্স হবে সাইন থিটা কস ফাই, ওয়াই সাইন থিটা সাইন ফাই, আর জেড হলো কস থিটা, ইনটু ডিগ্রিতে আমি করছি সবগুলো, তো সাইন ডি ইউজ করবো। সাইন ডি থিটা ম্যাশ, এলিমেন্ট ওয়াইজ গুণ করব, মানে প্রত্যেকটা ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট। cos d is equal pi মেশ, যদি আমি দেই কন্ট্রোল সি, কন্ট্রোল সাইন ডি থিটা মেশ, সাইন ডি, এটা ইন্টু, এটা কি ছিল? কস ডি থিটা মেশ, রাইট? অর্থাৎ আমি বিভিন্ন অ্যাঙ্গেলে আমার হিট ফ্লাক্সটা পেয়ে গেছি। এখানে আমি 36টা ভ্যালু পাবো, 36টা কম্বিনেশনের জন্য, মানে 36টা ডিরেকশনের জন্য। কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড এর 6 বাই 6 একটা ম্যাট্রিক্স পাবো, এটার 6 বাই 6 একটা ম্যাট্রিক্স, এটার 6 বাই 6 একটা ম্যাট্রিক্স। দেন আমি প্রত্যেকটাকে কে এক্স এক্স, কিউ এক্স এরটা কে এক্স এক্স দ্বারা ভাগ করবো, কিউ এরটা কে ওয়াই ওয়াই, কিউ জেড এরটা কে জেড জেড দ্বারা ভাগ করবো।
এটা করবো এলিমেন্ট ওয়াইজ। তো আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট এক্স হবে, মাইনাস ছিল একটা, কিউ এক্স এলিমেন্ট ওয়াইজ কে এক্স এক্স। তো আমি আমার 36টা কম্বিনেশনের জন্য, 36টা ডিরেকশনের জন্য আমি 36টা টেম্পারেচার গ্রেডিয়েন্টের মান পাইতেছি। তো এটা আমার ভেক্টর ফর্মে আছে। আমি যদি মানগুলো চাই, টেম্পারেচার গ্রেড, অর্থাৎ আমি কি বের করলাম এখন, আমি কিউ এক্স, সরি, আমার ডিটি ডেল টি ডেল এক্স ডেল টি ডেল ওয়াই ডেল টি ডেল জেড এগুলো বের করছি। আমাকে মান চাইছে। তো মানের ক্ষেত্রে কি করতে হবে আমার? এটা লাগবে আমার, অর্থাৎ আমার ম্যাগনিটিউডটা লাগবে। কোয়েশ্চেন যদি দেখি, ম্যাগনিটিউড, গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড। তো তোমার ভেক্টরটা চাই নাই, ক্ষেত্রে ম্যাগনিটিউড হবে ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, প্রত্যেকটা আমি এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার করতেছি, এক্স এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার করে যোগ করব। যদি এটা প্রিন্ট করি, আমার কি বলছে, থিটা হমেশা আনরেকগনাইজড ভেরিয়েবল, থিটা হমেশা, আচ্ছা এখানে ভুল লেখছি কোথাও, থিটা হমেশা ছাড়া এটা হবে থিটা হমেশা ওয়াই। যে আমার 36টা ডিরেকশনে আমি 36টা টেম্পারেচার গ্রেডিয়েন্টের মান পাইতেছি। যদি দেখাই একবার, অর্থাৎ আমার 0 ডিগ্রি অ্যান্ড 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি, ফাই 0 ডিগ্রির জন্য আমি 33.1436, যেমন আরেকটা যদি নিই আমি এখানে, এইট থিটা 18 ডিগ্রি অ্যান্ড ফাই যদি আমার 36, থিটা যদি 18 ডিগ্রি হয় আর ফাই যদি 36 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা 31.6296 এটা পাইতেছি। আবার 90 ডিগ্রি যদি থিটা হয় অ্যান্ড ফাই যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে 8.45, যে আমার মিনিমাম ভ্যালু, এটা আমার ম্যাক্সিমাম ভ্যালুটা যেটা। থিটা 0 হলে তো আমার জে এক্সিস কে বোঝায়, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমামটা পাইতেছি, এখান থেকে আমরা দেখতে পারতেছি। তো তো আমার প্রবলেম এতটুকু পর্যন্ত করলেই হবে, এটা এতটুকুই শেষ। আর যদি আমি সুন্দর করে দেখাইতে চাই পাশাপাশি অ্যাঙ্গেল আর আমার ম্যাগনিটিউড গুলো, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমি যদি নিই ভ্যাল 1 to 36 লিঙ্ক স্পেস দিয়ে করি, স্পেস 1 to 36, 1 থেকে 36-এর মধ্যে 36টা ভ্যালু। তো ডিরেকশন অ্যাঙ্গেল গুলোতে একটা দুইটা রোতে আমার অ্যাঙ্গেল গুলো রাখি, একটা ম্যাট্রিক্স বানাই, যেখানে
যে আমার থিটার ভ্যালু গুলো, থিটা মেশ ভ্যাল, এটা হলো ফাইভ মেশ ভ্যাল। অর্থাৎ আমার এই মেশে কি এটা ওয়ান এটা টু এভাবে 36টা ভ্যালু আছে। তো এই থিটা 36টা ভ্যালু একটা রোতে রাখবো, ফাইয়ের 36টা ভ্যালু একটা রোতে রাখতেছি। যদি আমি দেখাই প্রিন্ট করে, এই যে এখানে 36টা ভ্যালু আছে, জিরো, এই যে জিরো জিরো কম্বিনেশন, 0, 18, 0, 36। এটাকে যদি আমি এখন ট্রান্সপোজ করি তাহলে আমি কলাম বরাবর পাবো। Function, আমার কলাম বরাবর এসে পড়ছে। এখন আমি পাশ দিয়ে ম্যাগনিটিউডটাও শো করতে চাইতেছি। এটা কিভাবে করব? এটার জন্য একটা ম্যাট্রিক্স নিই আমি। তাছাড়া এক কাজ করা যেতে পারে, আমি এখানে যদি আরেকটা কলাম নেই বা আরেকটা রো নেই, রো গুলাকে তো পরে ট্রান্সপোজ করে দিতেছি। তো এইখানে থাকবে হলো আমার টেম্পারেচার, টেম্পারেচার, রেট, ম্যাগনিটিউড। যদি রান করি আমি, এটাকে ট্রান্সপোজ করতে হবে। এই তো। তো আমার এখন আমার এটা হলো থিটার মান, এটা হলো ফাইয়ের মান। থিটা ফাইয়ের এরকম 36টা কম্বিনেশন আছে। 36টা কম্বিনেশনের দ্বারা আমি যে মানগুলো পাইতেছি সেগুলো আমি পাশ দিয়ে প্রিন্ট করে দিচ্ছি। অর্থাৎ এগুলো কি থিটা ফাইয়ের জন্য ভেরিয়েশনে আমার এক একটা ডিরেকশন বুঝে দিছে। ওই ডিরেকশনের জন্য আমার টেম্পারেচার গ্রেডিয়েন্টের মান কত হবে সেগুলো আমি শো করতেছি।